গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে ভেসেছে চট্টগ্রাম। পাহাড়ি ঢল আর জোয়ারের প্রভাবে নগরীর চকবাজার সহ একের পর এক এলাকা তলিয়ে যায় পানির নিচে। অনেক পরিবারের ঘরে পানি ঢুকে পড়ায় রান্নার সুযোগ পর্যন্ত হারান। এমন চরম সংকটে দুর্গতদের মুখে অন্ন তুলে দিতে সশরীরে মাঠে নেমেছেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। চকবাজার এলাকার বিভিন্ন কলোনি, ডিসি রোড ও আব্দুল লতিফ সড়ক এলাকায় দ্বিতীয় দফায় বন্যা কবলিত হওয়ায় শত শত মানুষের মুখে রান্না করা খাবার তুলে দেন এই যুবদল নেতা। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। আমরা মাননীয় মেয়র মহোদয় ডাক্তার শাহাদাতের পক্ষ থেকে এসেছি আপনাদেরকে দুর্যোগের এ সময় সমাজের বিত্তবান ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান তিনি। খাবার বিতরণকালে আরো উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সেলিম, নগর যুবদল নেতা জাবেদুল হক জাবেদ এবং চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক সাদ্দাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। দুর্গত মানুষের দুর্গতি লাঘব না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় জানান এই যুবদল নেতা। পক্ষ থেকে আজকে পানিবন্দী যে মানুষ আপনারা রয়েছেন, যাদের চট্টগ্রাম শহরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, এই দুর্যোগময় আবহাওয়ার কারণে আজকে আমাদের কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মোল্লা এবং নুরুল ইসলাম নয়ন আমাদেরকে নির্দেশ দিয়েছে যে পানিবন্দী অসহায় মানুষ যারা রয়েছে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে কেন্দ্রীয় যুবদল থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছে। তার কারণে প্রচুর বৃষ্টি, বসুন্ধরা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে সহযোগিতা করার জন্য এবং দুর্গত মানুষের দুর্ভোগ লাঘব না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় জানান যুবদল নেতা। ডেস্ক রিপোর্ট, দৈনিক চট্টলার খবর।